আমরা যাচ্ছি মাতাবাড়িতে স্নান করতে। শুভ নববর্ষ সবাইকে। বড়দের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা এবং সমবয়সীদের প্রীতি ও শুভেচ্ছা রইল। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আজকের ব্লগটা আমি বাংলাতেই করছি, শুভ নববর্ষ বলে কথা। তো কার কেমন কাটলো নববর্ষ, চলো আমারটা কেমন কেটেছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো সকাল সকাল উঠেই দেখলাম মামা আর মামি বসে প্রার্থনা করছিল। আর এই যে একজন ঘুম থেকে ওঠার পর বুঝতেই পারছিল না ওর কি করা উচিত, আর একজন তো ঘুম থেকে ওঠার নামই করছিল না। তারপর কোনোভাবে এদেরকে উঠিয়ে চলে গিয়েছিলাম কল্যাণ সাগর মানে মাতাবাড়ির দিঘিতে। যেহেতু আমার মামার বাড়ি উদয়পুর মাতাবাড়িতেই, তাই এখানে এসে স্নান করাটা আমাদের জন্য খুব একটা সমস্যা ছিল না। কিন্তু আমার মামার বাড়ি এখানে হলেও আমি প্রথমবার এই দিঘিতে স্নান করছি। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম জলে নামতে, কিন্তু তারপর আমরা 5 ভাই বোন মিলে অনেক মজা করেছি। তোমরা কেমন লাগছে স্নান করে বকা টকা খাইয়া? ভালোই লাগছে, বাম্পার খুবই খারাপ মস্তি হইছে স্নান কইরা সেই মজা। তারপর স্নান সেরে প্রথমে ঠাকুরকে প্রণাম করে এক এক করে বড়দেরকে প্রণাম করলাম। তারপর আমি একটু পনির রান্না করেছিলাম আর মা এদিকে মাছ মাংস করছিল। আর আমার এতটাই গরম লাগছিল যে আমি আবার স্নান করেছি, আর সকালবেলা যেগুলো আমি রৌদ্র দিয়েছিলাম সেগুলোতেই আমি আবার পড়েছি। তারপর আমি আমার বোন মিলে কষা কষা মাংস খেয়েছি। তারপর সন্ধ্যাবেলা গিয়েছিলাম মার বাড়ির মন্দিরে, আর মন্দিরে এতটাই ভিড় ছিল যে মায়ের দর্শনটা পর্যন্ত ঠিক করে করা হয়। তারপর যা হোক করে মামার দোকানে চলে এসেছিলাম। আর এদিকে দেখো কার জানে একটা বেলুন উড়ে চলে গিয়েছে। এরকমটা কার কার সাথে হয়েছে নিশ্চয়ই বলো, আমার সাথে তো ছোটবেলা অনেক হয়েছে। তারপর ভেবেছিলাম চাট খাবো, কিন্তু চাটের দোকানে এতটাই ভিড় ছিল যে লাস্টে আমাদের আইসক্রিম খেয়ে বাড়িতে চলে আসতে হয়েছিল। আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে জানি, কিন্তু কেমন লাগলো তোমাদের এই ব্লগটা নিশ্চয়ই জানাতে ভুলো না।